আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আলোচনা করব আমরা কোনো একটি কাজে দীর্ঘদিন কিভাবে আমরা মোটিভেশন ধরে রাখব। প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা যেই কাজটাই করতে চাচ্ছি সেই কাজটাকে আমরা একটা বিগ প্রজেক্ট হিসেবে চিন্তা করব এবং সেই কাজের আন্ডারে আমরা সেই কাজটাকে আমরা অনেকগুলো স্মল স্টেপে ডিভাইড করে ফেলব। তাহলে যে কাজটা হবে, আমরা যদি কাজটা করতে গিয়ে কোথাও যদি আমরা ফেল করি, তখন আমাদের মনকে আমরা বোঝাতে পারবো যে আমরা ওই কাজটাতে ফেল না করে আমরা ওই কাজটার একটা স্মল স্টেপে ফেল করছি। তখন যে জিনিসটা হবে, এই যে ফেইলিওরের যে ইফেক্টটা, সেটা আমাদের মনস্তত্ত্বে কীভাবে ইনপুট হবে, যে আমরা আমাদের মনস্তত্ত্বকে বোঝাতে পারবো এটা যে আমরা ওই স্মল স্টেপে ফেল করছি, নট ওই বিগ প্রজেক্টটাতে। তখন ওই ফেইলিওরের ইফেক্টটা আমাদের খুব বেশি আমাদেরকে কী করতে পারবে না, আক্রান্ত করতে পারবে না। বাট আমরা যদি ওই বিগ প্রজেক্টটাকে যদি স্মল স্টেপে ডিভাইড না করে এটাকে যদি আমরা একটা ডিসক্রিট প্রজেক্ট হিসেবে দেখি, তখন যে জিনিসটা হবে, আমরা যদি কোথাও ফেল করি তখন আমাদের মনের মধ্যে এই ইনপুটটা যাবে যে আমরা কাজটাতে ফেল করে ফেলছি। তখন আমাদের ওই ফেইলিওরের যে একটা কি বলবো, এই যে একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট, সেটা আমাদেরকে অনেকটা গ্রাস করে ফেলবে। ফলে আমাদের মোটিভেশনটা খুব সহজেই ভেঙে যাবে এখানে। ওকে, নাম্বার 2, আমরা যে কাজটা করতে যাচ্ছি সেই কাজের রেজাল্টের উপর ফোকাস না রেখে আমরা যেই কাজটা করতেছি সেটা যেই প্রসেসে করতেছি আমরা সেই প্রসেসের উপর আমরা ফোকাস রাখবো। এতে করে যে লাভটা হবে, আমরা যেই কাজটা করতে যাচ্ছি সেটা রেজাল্টের উপর যদি বারবার আমরা ফোকাস রাখি, তখন যে জিনিসটা হবে, আমাদের যেই মনের মধ্যে সন্দেহ থাকে কাজটা নিয়ে, আমি কাজটা করতে পারবো কি পারবো না, ফেল করবো কি সাকসেস হবো, বা আমার মধ্যে যে ব্যর্থতার যে ভয়টা থাকে, এই ভয়টা আমাকে কোনোভাবেই গ্রাস করতে পারবে না। রাদার আমি যদি প্রসেসটার উপর ফোকাস রাখি, তখন যে জিনিসটা হবে, আমার প্রসেসটাকে আমি ডে বাই ডে আপডেট করতে পারবো এবং আমার মধ্যে ওই ভয়টা কাজ করবে না। বরঞ্চ আমি আমার যে প্রসেসটা সেখানে ইমপ্রুভমেন্ট নিয়ে আসে আমি আমার কাজটাকে আরও বেশি স্মার্টলি করতে পারবো। সো আমার মধ্যে ওই যে ফিয়ার অফ ফেলিওরটাকে দূর করতে গেলে আমাকে ডে বাই ডে আমার প্রসেসে ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে হবে এবং আমার প্রসেসটার উপর আমার ফলো রাখতে হবে, আমি কোন প্রসেসে কাজটা করতেছি। আলটিমেটলি একটা কাজ কিন্তু অনেকগুলো প্রসেসেরই সামেশন। আমি যে কাজটা করতেছি সেটা আমি অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে যাইতেছি, তাই না? কাজে আমার যদি প্রসেসের মধ্যে আমি যদি ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারি, আলটিমেটলি আমার যে গোলটা আমি সেটাকেই কিন্তু সার্ভ করব, তাই না? কাজেই আমরা রেজাল্টের উপর বারবার ফোকাস না রেখে আমাদের যে প্রসেসটা, যেই প্রসেসে আমরা কাজ করতেছি আমরা তার উপর ফোকাস রাখবো। এতে করে আমাদের যে কাজ করার যে মনোযোগটা সেটা কিন্তু ডাইভার্টেড হবে না এবং একটা কনসেন্ট্রেটেড ওয়েতে আমরা কাজটা করতে পারবো। নাম্বার 3, হ্যাভিং এ প্ল্যান বি। আমাদের যদি একটা প্ল্যান বি থাকে, তাহলে আমাদের যে ব্যর্থতার ভয় কিংবা আমাদের যে হেরে যাওয়ার ভয়টা থাকে, ওইটা আমাদের খুব বেশি কী করতে পারবে না, এফেক্টেড করতে পারবে না। আমাদের হাতে যদি একটা প্ল্যান বি থাকে, তাহলে আমরা আমাদের মনকে বোঝাতে পারবো, আচ্ছা আমি যদি এই কাজটাতে কোনোভাবে ফেল হয়ে যাই তাহলে আমার খুব বেশি লস হবে না, বিকজ আমার হাতে একটা বিকল্প অপশন আছে। ওই বিকল্প অপশনটা আপনাকে নিশ্চিন্ত মনে এবং আপনাকে প্রশান্ত মনে কাজটা করার একটা প্রেরণা যোগাবে। কাজেই আপনার কাছে যদি একটা প্ল্যান বি বা অল্টারনেটিভ একটা অপশন থাকে, তখন আপনার কাজ করার যে ফ্লোটা সেটা খুব বেশি কী হবে, একটা ডিরেকশনাল হবে। এটা খুব র্যান্ডমলি আপনি কাজ করবেন না, কিংবা আপনার মনোযোগটা ওইভাবে কী হবে না, বিচ্ছিন্ন হবে না। বিচ্ছিন্ন না হয়ে সেটা কী হবে, একটা জায়গায় কনসেন্ট্রেটেড ওয়েতে আপনি কাজ করতে পারবেন যদি আপনার প্ল্যান বি থাকে। আপনার মনটাকে একটা রিল্যাক্সেশন প্রসেসের মধ্যে দিয়ে আপনি কাজটা করতে পারবেন। কাজেই প্রশান্ত মনে এবং কনসেন্ট্রেটেড ওয়েতে যদি আপনাকে কাজ করতে হয় বা একটা কাজ যদি সাকসিড হতে হয়, আপনার অবশ্যই একটা প্ল্যান বি রাখতে হবে। এই প্ল্যান বি আপনাকে একটা সঠিক ওয়েতে এবং নির্বিঘ্নে আপনাকে কাজ করতে খুব ভালোভাবে একটা প্রেরণা যোগাবে। এবং এভাবেই করে আমরা আসলে দীর্ঘদিন একটা কাজে আমরা মনোযোগ ধরে রাখতে পারবো এবং আমাদের মোটিভেশনটাকে আমরা একদম ফুল 100% রাখতে পারবো ইনশাল্লাহ। সো এই ছিল আজকে এটুকুই। আশা করি আপনাদের ভিডিওটি কাজে লেগেছে। যদি এভাবে আরও ভিডিও আপনারা পেতে চান, আমাদের সাথে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে।